নানা সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে সৌদি আরবে বসবাসরত ৩৩ লাখেরও বেশি বাংলাদেশিকে। গত ২ বছরেরও বেশি সময় থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া বন্ধ থাকায় সংকটের মুখে প্রবাসী বাংলাদেশিরা। সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন এমআই আলাউদ্দিন। সবার জন্য ই পাসপোর্ট বাধ্যতামূলক করে ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত না করেই এমআরপি পাসপোর্ট ইস্যু বন্ধ করে দেয় বিপাকে প্রবাসীরা। তাছাড়া এই পাসপোর্ট ইস্যুতে রয়েছে নানাবিধ সমস্যা। অনলাইন আবেদনে ১ থেকে ১.৫ মাস আগে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া ছাড়াও রয়েছে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সাথে নামের মিল না থাকা উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ই পাসপোর্ট ইস্যুতে বঞ্চিত হচ্ছেন। আমাদেরকে প্রথমত দেওয়া হয়েছে এমআরপি পাসপোর্টগুলো, কিন্তু বাংলাদেশ সরকার যে এমআরপি পাসপোর্ট চেঞ্জ করে পাসপোর্ট করতেছে এটা আমাদেরকে কোনো অবগত করা হয় না। 70% লোক এমআরপি পাসপোর্ট নিয়ে তারা সমস্ত কার্যক্রম করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করবে, পাশাপাশি তাদের কর্মক্ষেত্রে বাংলাদেশে টাকা পাঠানো, রেমিটেন্স পাঠানো তাদের পক্ষে কষ্টসাধ্য হবে। প্রবাসীদের এসব সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এমআরপি পাসপোর্ট বন্ধতে অনেক জটিলতা, ২ মাসের আগে হবে না, নিবন্ধনের মধ্যে ৩ মাস হইলে একটা লোকের পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, তারা খামাটা নিলে হবে না, শেষ পর্যন্ত হরুপ হয়ে যাবে। তাইলে অনেক লোক দেশে ঠিক করতে বাধ্য হবে। এই জন্য দেশের শক্তি, জাতির শক্তি, এই পাসপোর্টটা যাতে চালু থাকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনে আমি বললাম। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন ও টিপু সুলতানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, সিআইপি, বিভিন্ন অঙ্গ সংগঠন ও সৌদি আরবের অন্যান্য অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সৌদি আরবের জেদ্দা থেকে এমআই আলাউদ্দিন, চ্যানেল আই।